না বামফ্রন্ট সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, না তৃণমূল সরকার ব্যবস্থা নিতে পেরেছে, কারণ উনি তৃণমূলে যোগদান করে গেছেন। উনি তো মূলত বামফ্রন্টের সঙ্গে বা ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ছিলেন। 11 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে উনি তৃণমূলে শিফট করে যান। সেই বীজ কেলেঙ্কারির কোনো তদন্ত আজও হয়নি। আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি রাখবো যে বীজ কেলেঙ্কারির তদন্তটা হোক, যে ব্যাপক দুর্নীতি সেই সময় হয়েছিল। উদয়ন গুহর বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, একাধিক অভিযোগ আছে। এই নির্বাচনের সময়ও সে যেরকম আচরণ করেছে, তার যে একেবারে লোককে একেবারে ইনস্টিগেট করা তৃণমূল কর্মীদের হিংসার জন্য, এবং কোথাও কোথাও হিংসাকে নেতৃত্ব দেওয়া, তার জন্য ব্যবস্থা যাওয়ার আইন আইনের পথে চলবে। আমি বলছি এটাই তো প্রত্যাশিত যে আইন আইনের পথে চলবে। প্রশ্নটা হচ্ছে গত 15 বছরে সেই কাজটা কেন দেখা যায়নি? এক হচ্ছে, আমি দর্শকদের মনে করাবো যে মানস ভূঁইয়ার বিরুদ্ধে যখন একটা সরাসরি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল, তখন তো এই প্রশ্নটা সামনে এসেছিল যে তৃণমূল কংগ্রেসে আসার পর একেবারে তার বিরুদ্ধে কার্যত ইমিউনিটি তিনি পেয়ে গেছিলেন। এই একই অভিযোগ কিন্তু উদয়ন গুহর ক্ষেত্রেও উঠেছিল। শুধু তাই নয় অর্ণব দা, মূল বিষয় হচ্ছে উদয়ন গুহ